পাঠ 18 মহীয়সী নারী। অনেক দিন আগের কথা, সেকালে মেয়েদের লেখাপড়ার প্রচলন ছিল না। তখন অভিভাবকেরা মেয়েদের স্কুলে যেতেই দিতেন না। মেয়েদের থাকতে হতো ঘরের ভেতর বন্দী অবস্থায়। সমাজে ছিল অবরোধ প্রথা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হওয়ার কারণেই তাদের বন্দি জীবন কাটাতে হতো। মেয়েদের ছিল না লেখাপড়ার অধিকার, ছিল না বাইরে বের হওয়ার স্বাধীনতা। সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না। সে সময় জন্ম নিল ফুটফুটে এক শিশু। নাম তার রোকেয়া। রোকেয়া বড় হতে থাকে। সকালে রোকেয়ার ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে, পাখিরা উড়তে পারে, যখন যেখানে খুশি যেতে পারে। কিন্তু রোকেয়ার কোথাও যাওয়ার অনুমতি নেই। ঘরের বাইরে তো দূরের কথা, কারো সামনে যাওয়াও নিষেধ। এমনকি সে যদি মেয়ে হয়, তার সামনেও না। একবার কয়েকজন অতিথি রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলেন। রোকেয়ার বয়স তখন 5 বছর। আত্মীয়দের দেখে রোকেয়ার খুশি হওয়ার কথা, কিন্তু তাকে লুকিয়ে থাকতে হলো। কখনো চিলেকোঠায়, কখনো সিনির নিচে, কখনো বা দরজার আড়ালে। রোকেয়ার খুব লেখাপড়া করার ইচ্ছে, কিন্তু সে স্কুলে যাবে কি করে, লেখাপড়াই বা শিখবে কিভাবে? রোকেয়া তো 4 দেয়ালের মধ্যে বন্দী। সে তো দমবার পাত্রী নয়। বাড়িতে পবিত্র কোরআন পড়া শিখল, উর্দু শিখল, কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছুটফুট করতে লাগল। রোকেয়ার বড় ভাই ছিলেন শিক্ষিত। রোকেয়া তার কাছে লেখাপড়া শেখার আবদার করল। তিনি রোকেয়ার অদম্য ইচ্ছা দেখে এগিয়ে এলেন। শুরু হলো লেখাপড়া শেখার আরেক লড়াই। ভাইয়ের কাছে আরম্ভ হলো তার জ্ঞানার্জন। বাবা মা তখন গভীর ঘুমে। সারা বাড়ি নিঝুম। মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছে। এই বই থেকে ভাই তাকে পাঠ দিচ্ছেন। জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রোকেয়া শিখছে কত কিছু। রাতের পর রাত এভাবেই কেটে গেছে। কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে। এভাবেই পড়া শিখেছে রোকেয়া। রোকেয়ার বিয়ে বলো 16 বছর বয়সে। স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন। বিয়ের 10 বছর পর তার স্বামীর মৃত্যু হলো। এবার শুরু হলো রোকেয়ার আরেক জীবন। মেয়েরা তখন অনেক পিছিয়ে, লেখাপড়া করার স্কুল নেই। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। রোকেয়া কলকাতায় স্বামীর নামে মেয়েদের জন্য একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। শুরুর দিকে এই স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন, কিন্তু আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকল। রোকেয়া বুঝতে পারলেন কেন মেয়েরা এত পিছিয়ে আছে। কত কথা তার মনে, কত কিছু বলার ইচ্ছা। এবার তিনি বাংলা শেখা শুরু করলেন, লেখালেখি। মনের শখ কথা তুলে ধরলেন তার লেখায়। এই লেখা তাকে বাংলা ভাষার অন্যতম লেখকের খ্যাতি এনে দিল। ছোটবেলায় রোকেয়া দেখেছিলেন মেয়েদের পড়ালেখার সুযোগ নেই। তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া যায়। সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না। অথচ পড়ালেখা করে ছেলেরা, বাইরে কাজ করে ছেলেরা। রোকেয়া বুঝেছিলেন মেয়েদেরও তো সেসব অধিকার থাকার কথা। রোকেয়া বলেছেন গাড়ির চাকাগুলোকে সমানভাবে চলতে হয়। সমাভাবে না চললে সামনে এগোনো যায় না। সমাজে মেয়ে আর ছেলে হচ্ছে গাড়ির চাকার মতো। ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে, সেই সমাজের উন্নতি হতে পারে না। রোকেয়া সারা জীবন মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। তিনি চেয়েছিলেন নারী পুরুষের ঐক্য। তিনি ভেবেছিলেন নারী পুরুষের যৌথ চেষ্টাতে এভাবেই এগিয়ে যাবে পিছিয়ে থাকা সমাজ। এই মহীয়সী নারী 1880 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। 1932 সালের 1 তারিখে তিনি মৃত্যুবরণ করেন। নারী জাগরণের অগ্রদূত হিসেবে তিনি চিরস্মরণীয়। এর নাম কি? উত্তর, সৈয়দ সাখাওয়াত হোসেন। রোকেয়া কোন ভাষায় প্রথম লেখালেখি শুরু করেছিলেন? উত্তর, বাংলা। রোকেয়ার ভাই তাকে কে শিখিয়েছিলেন? উত্তর, বড় ভাই। রোকেয়া কোন শহরে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, কলকাতা। রোকেয়া কখন বিয়ে করেছিলেন? উত্তর, 16 বছর বয়সে। রোকেয়া কোন বাধার কারণে স্কুলে যেতে পারেনি? উত্তর, সমাজের বিধিনিষেধের কারণে। রোকেয়ার মৃত্যুর বছর কি? উত্তর, 1932 সালে। 10. রোকেয়া কেন নারী শিক্ষার পক্ষে লড়াই করেছিলেন? উত্তর, মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য। রোকেয়ার লেখা কেন জনপ্রিয় হয়েছিল? উত্তর, নারী শিক্ষার জন্য প্রেরণা দেওয়ার কারণে। 22. রোকেয়ার বিয়ের 10 বছর পরে কি ঘটেছিল? উত্তর, স্বামীর মৃত্যু হয়েছিল। 13. রোকেয়া কি শেখার জন্য মন চটফট করতেন? উত্তর, বাংলা শেখার জন্য। রোকেয়া কিভাবে বই পড়া শিখেছিলেন? উত্তর, ভাইয়ের কাছ থেকে রাতের বেলা মোমবাতির আলোতে। 5. রোকেয়া কোন দৃষ্টান্তে বলেছেন সমাজের উন্নতি কিভাবে সম্ভব? উত্তর, নারী ও পুরুষের সমবায়। 16. রোকেয়া কখন ঘুম থেকে উঠে পড়তেন? উত্তর, পাখির ডাকের সময়। 17. রোকেয়া কোথায় কোরআন শিখেছিলেন? উত্তর, বাড়িতে। 8. রোকেয়ার স্কুলের ছাত্রী সংখ্যা প্রথমে কত ছিল? উত্তর, 5 জন। রোকেয়া কখন মারা যান? উত্তর, 9 ডিসেম্বর 1932 সালে। 20. রোকেয়া নারী পুরুষের সমান অধিকার কেমন ভাবে দেখতে চেয়েছিলেন? উত্তর, যৌথ চেষ্টার মাধ্যমে। রোকেয়ার জন্ম কবে? উত্তর, 1880 সালে রোকেয়ার জন্ম হয়, যেটি এক গুরুত্বপূর্ণ সময় যখন মেয়েদের শিক্ষার সুযোগ ছিল না। 2. রোকেয়ার পিতার নাম কি? উত্তর, রোকেয়ার পিতার নাম খাত্তাব, যিনি একটি মুসলিম পরিবারে সন্তানদের লালন পালন করতেন। 3. রোকেয়ার স্বামীর নাম কি? উত্তর, সৈয়দ সাখাওয়াত হোসেন ছিলেন রোকেয়ার স্বামী, যিনি তার জীবনের গুরুত্বপূর্ণ সমর্থক ছিলেন।
রোকেয়া কোন ভাষায় প্রথম লেখালেখি শুরু করেছিলেন? উত্তর, রোকেয়া প্রথমে বাংলা ভাষায় লিখতে শুরু করেন, যা তাকে বিশাল খ্যাতি এনে দেয়। রোকেয়ার ভাই তাকে কে শিখিয়েছিলেন? উত্তর, ভাই রোকেয়ার বড় ভাই ছিলেন তার প্রথম শিক্ষক, যিনি রাতে মোমবাতির আলোতে তাকে পড়তে সাহায্য করেছিলেন। রোকেয়া কোন শহরে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, রোকেয়া কলকাতায় সমীর নামে একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে মাত্র 5 জন ছাত্রী ছিল। রোকেয়া কখন বিয়ে করেছিলেন? উত্তর, 16 বছর বয়সে। সেই সময় মেয়েদের জন্য বিয়ে সাধারণ ছিল। 8টি, রোকেয়ার স্কুলে যাওয়ার বাধা কি ছিল? উত্তর, সমাজের বিধিনিষেধ ছিল, যার ফলে মেয়েরা ঘরের বাইরে যেতে পারত না। 9, রোকেয়ার মৃত্যুর বছর কি? উত্তর, 1932 সালে, যার ফলে তার জন্মদিন ছিল। 10, রোকেয়া কেন নারী শিক্ষার পক্ষে লড়াই করেছিলেন? উত্তর, তিনি বিশ্বাস করতেন নারীদেরও শিক্ষা এবং স্বাধীনতা প্রাপ্য, যা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ।